from Tagda. আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ওয়ান নাইট তাগদাতে স্টে করেছি, আর আজকে তাগদার হোমস্টে থেকে তোমাদেরকে মর্নিং ভিউটা দেখাচ্ছি। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। আর সকাল সকাল কিন্তু চলে এসেছে গরম গরম চা। ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার পথে দার্জিলিংয়ের সাইট সিন করতে করতে যাব, আর তোমাদেরকে ফুল ডিটেলসগুলো দিতে থাকবো। তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমরা কজন গিয়েছিলাম আর আমাদের এই টোটাল 3 নাইট 4 ডেজের প্ল্যানিংয়ে কত খরচ পড়েছে, সেই সমস্ত ইনফরমেশান আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে দেব। শুধু এটুকুই বলছি, আমরা ব্লু অর্কিড বলে একটা ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, আর আমাদের পার হেড কত করে কস্টিং পড়েছে আমি সবটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো। আর ওটাই হবে আমার দার্জিলিংয়ের লাস্ট ভিডিও। কথা বলতে বলতে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশনে। আর এখান থেকে আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। আমি প্রথমবার ঘুম মনেস্ট্রিতে এলাম, আর সত্যি বলতে মন্দিরের থেকে কিন্তু মনেস্ট্রিগুলো অনেকটাই আলাদা। তোমরা এখানে এলে অনেকটা শান্তি খুঁজে পাবে। আর তারপর চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এন্ট্রি ফিস দিয়ে ঢুকে পড়লাম, আর দেখতে জায়গাটা অসাধারণ। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে পুরোপুরি ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা কাঞ্চনজঙ্ঘা এবারে দেখতেই পারিনি। তো আই হোপ নেক্সট টাইম গেলে অবশ্যই দেখতে পারবো। তো অবশ্যই কিন্তু দার্জিলিংয়ের সাইড সিনে তোমরা এই জায়গাগুলো অবশ্যই ঘুরো। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম জুতে। আর হিমালয়ান জুয়ের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে এলে তোমরা কিউট রেড পান্ডা আর তার সাথে স্নো লেপার্ড দেখতে পাবে। এছাড়াও অনেক রকমের অ্যানিমালস আর অনেক রকমের কিন্তু এখানে পাখি আছে। তোমরা দার্জিলিং এলে কিন্তু অবশ্যই একবার এই হিমালয়ান জু কিন্তু তোমরা ঘুরে যেতে পারো। আচ্ছা, তোমরা কে কতবার দার্জিলিং এসেছো একবার আমাকে কমেন্ট করে জানিও তো। আমার তো এটা ফার্স্ট টাইম দার্জিলিং আসা। আর সত্যি বলতে দার্জিলিংয়ের থেকে আমার অফবিট জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, সেই গল্প বলবো অন্য ভিডিওতে। আর এরপর চলে গিয়েছিলাম আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন পিস প্যাগোডা আর তার সাথে জাপানি মনেস্ট্রি। তো এই দুটো কিন্তু একদম পাশাপাশি, তোমরা অবশ্যই একবার এখানে ঘুরে যেও। আর পিস প্যাগোডা তোমাদের অসাধারণ লাগবে। এরপরেই পৌঁছে গেলাম আমাদের দার্জিলিং হোটেলে। এবার তোমাদের সাথে রুমটা শেয়ার করি। ঢুকতেই হচ্ছে ওয়াশরুম। এখানে আছে একটা টেবিল, এখানে আছে কাবার্ড, দুটো বেড আছে। এটা কিন্তু কাপেল রুমই, বাট দুটো বেড আছে। ঠিক আছে, মানে যারা 4 জন আসবে তারাও সেটা করতে পারো। যেহেতু ওদের রুম অ্যাভেলেবেল নেই, সো এই রুমটাই আমাদেরকে দিয়েছে। বাট সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানকার ভিউ। বেডে বসে এই ভিউটা জাস্ট এনজয় করা যাবে। এই বেড, সামনে একটা বড় উইন্ডো অ্যান্ড ভিউ। আর এখানে আছে একটা সুন্দর একটা কাবার্ডে মিরর। তো এই হচ্ছে আমাদের এন্টার দার্জিলিংয়ের রুম। 2 দিন পরে ফাইনালি আমরা দার্জিলিংয়ে লাঞ্চে পেলাম মাছ। কেন এতদিন তোমরা দেখেছো আমরা শুধু ডিমই খেয়েছি, তো ফাইনালি মাছ পেলাম। তো আবার রেডি হয়ে নিয়েছি লাঞ্চের পরে, কারণ কি এখন মেলে যাব। আর এখন বাজে বিকেল 4:30। আর তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিলাম। আমরা এখন আমাদের হোটেল রুম থেকে বেরিয়ে ম্যাল রোডের দিকে যাচ্ছি। कितना करके है? कितना? 50? ज्यादा लेट फैमिली देगी वो ने ना। এখন বাজে বিকেলে 4:30, আর একটু পর থেকেই কিন্তু এখানে গ্যাদারিং হওয়া স্টার্ট হবে। তো এই ম্যালের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু মহাকাল মন্দিরের দিকে যাচ্ছে। দার্জিলিং এসেছো আর অবশ্যই কিন্তু পারলে সময় করে এই মহাকাল মন্দিরে গিয়ে মহাকালের দর্শন করো। আর এখানে কিন্তু একটা গুহা আছে, তোমরা শর্ট ভিডিওতে দেখে নিতে পারবে। সেই গুহাটায় কিন্তু অবশ্যই যেও, একটা অ্যাডভেঞ্চার ফিল হবে। আর আমার সাথে তোমরা ওই মহাকালের দর্শন করে নাও।
দার্জিলিং এসে শপিং করতে চাইছো তাহলে কিন্তু এই নিউ মহাকাল মার্কেটে এসে অবশ্যই শপিং করো। তো আমি তোমাদেরকে সোয়েটারের বা টুপির দাম বলে দিচ্ছি। এখানে যে সোয়েটারের কালেকশনগুলো আমি দেখলাম, তো মোটামুটি ওরা বলে 600, 700, 800, 900 এর থেকে স্টার্টিং হয়, বাট অবশ্যই বার্গেনিং করবে। তোমরা কিন্তু 700 টাকার সোয়েটার বার্গেনিং করলে 300 টাকাতেও পেয়ে যেতে পারো। তো সেটা তোমাদের বার্গেনিং স্কিল উপরে ডিপেন্ড করছে। দার্জিলিং এসেছো আর দার্জিলিং এসে যদি লোকাল ডিশ ট্রাই না করো তাহলে কি করে হবে? দার্জিলিং এসে কি শুধু মোমো আর ম্যাগি খেলে চলবে? তো তাই জন্য আমরা দার্জিলিংয়ের লোকাল কিছু ডিশ ট্রাই করার প্ল্যানিং করেছিলাম, বাট যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিলো মার্কেটিং করতে করতে, তো আমরা একটা ডিশই ট্রাই করেছি, সেটা হচ্ছে চিকেন থাইপো। তো খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে তোমরা দেখছো একটা বড় মোমোর মতো দেখতে, আর এর ভেতরে কিন্তু ডিম দেওয়া আছে, মানে সেদ্ধ ডিম কুচিয়ে দেওয়া আছে, তার মধ্যে চিকেন রয়েছে। আর এখন বাড়ি ফেরার পালা। দেখো এখন বাজে রাত 9:30, ম্যাল কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ও হ্যাঁ, এখনও তো একটা জায়গা বাকি আছে, চলো সেখানে যাই। বাঙালি দার্জিলিংয়ে এসে যার সামনে ফটো না তুললে মানে ফুলফিল হয় না দার্জিলিং আসা। ফাইনালি আমরা সেই হোপের সামনে চলে এসেছি, আর এখন শুধু শুধু ফটো তুলবো। তো ওইটাই ছিল দার্জিলিংয়ের একটা ছোট্ট ভিডিও। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সবটা গাইড করে দেবো A to Z, যে আমরা কিভাবে গিয়েছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়েছিল কিনা, আমরা কি ফার্স্ট টাইম পাহাড়ে গিয়ে ফেস করেছি, এভরিথিং। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। দেখতে থাকো। টাটা, বাই বাই।